কার্বোহাইড্রেট বা শর্করা। তোমরা সবাই ছোটবেলা থেকে যতগুলো কার্বোহাইড্রেটের নাম শুনে এসেছো তাদের সংকেত ছিল একটাই, তোমরা সবাই সেটা বলে ফেলতে পারো। এটা হচ্ছিল C6H12O6। এই সংকেতটা দেখেনি এমন মানুষ আসলে খুঁজে পাওয়া সম্ভব না। এখন কার্বোহাইড্রেট বলতে যেই আমরা C6H12O6 বলে থাকি, এই কার্বোহাইড্রেটের সংজ্ঞা কি, কিভাবে আমরা কার্বোহাইড্রেটকে সংজ্ঞা দিতে পারি, সেটাই আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব। এই C6H12O6 সংকেতের কার্বোহাইড্রেট আছে অসংখ্য। তাদের স্ট্রাকচার বা সংকেতগুলো অনেক রকম হতে পারে, যার মধ্য থেকে দুইটা এখানে লেখা আছে। একটা হচ্ছে ডি গ্লুকোজ আর একটার নাম ডি ফ্রুক্টোজ। দুইটার সংকেতই সেম। তোমরা জানো যাদের সংকেত সেম কিন্তু স্ট্রাকচার বা গঠন ভিন্ন, তাদেরকে আমরা বলে থাকি হচ্ছে সমাণু বা আইসোমার। সেল কেমিস্ট্রিতে কার্বোহাইড্রেট পড়তে গেলে এই আইসোমার পাবে অসংখ্য। সো এই আইসোমারগুলো নিয়ে আসলে কার্বোহাইড্রেট তৈরি হবে। তো একটু তাকিয়ে দেখি, এই যে গ্লুকোজের স্ট্রাকচারটা আছে, এটা তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে না। তোমরা একটু লক্ষ্য করে দেখো এখানে কি কি জিনিস আমরা দেখতে পাচ্ছি। তাকিয়ে লক্ষ্য করবে এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, CHO। আমরা যারা জৈব রসায়ন পড়ে আসছি তারা সবাই জানি এখানে একটা গ্রুপ রয়েছে যার নাম হচ্ছে অ্যালডিহাইড। আবার তাকিয়ে দেখি এইখানে একটা গ্রুপ রয়েছে, ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলক, যার নাম হচ্ছে কিটোন। তাহলে কার্বোহাইড্রেটে কয় ধরনের গ্রুপ থাকতে পারে? দু ধরনের, একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। মূলত কার্বোহাইড্রেটগুলো হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন বিশিষ্ট যৌগ। আরেকটি জিনিস তাকিয়ে দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে কার্বোহাইড্রেটে অসংখ্য হাইড্রক্সিল গ্রুপ রয়েছে। আমি এখানে দাগও দিয়ে দিয়েছি যে এখানে অনেকগুলো হাইড্রক্সিল গ্রুপ রয়েছে বা অ্যালকোহল গ্রুপ রয়েছে। এই গ্রুপটাকে আমরা নাম দিয়ে থাকি হাইড্রক্সিল। তাহলে কার্বোহাইড্রেটে কি থাকে? একটা অ্যালডিহাইড অথবা কিটোন থাকবে এবং অনেকগুলো হাইড্রক্সিল থাকবে। একটা হাইড্রক্সিল থাকলে আমরা তাকে শুধু হাইড্রক্সিল বলতাম, বাট কার্বোহাইড্রেটে যেহেতু হাইড্রক্সিল অনেকগুলো আছে তাই এর নাম হচ্ছে পলিহাইড্রক্সিল। তাই এটাকে আমরা একটা না বলে আমরা বলে থাকি পলিহাইড্রক্সিল। তাহলে এখন পর্যন্ত যে আলোচনা হলো তা থেকে আমরা জানতে পারলাম কার্বোহাইড্রেটে অ্যালডিহাইড থাকে আর কিটোন থাকে এবং পলিহাইড্রক্সিল বা অনেকগুলো হাইড্রক্সিল থেকে থাকে। তাহলে আমরা এখন সংজ্ঞা দিয়ে ফেলতে পারবো। কার্বোহাইড্রেটের সংজ্ঞা হচ্ছে, আমরা সবাই এটাকে একটু ভালো করে বুঝে বলতে শিখবো, পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোনকে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি। তাহলে কার্বোহাইড্রেটের সংজ্ঞা হচ্ছে এটা। পাশাপাশি আরেকটা জিনিস জেনে রাখো, সেটা হচ্ছে এই পলিহাইড্রক্সি অ্যালডিহাইড কিটোনের পাশাপাশি তাদের জাতক বা ইংরেজিতে যাকে আমরা বলে থাকি হচ্ছে ডেরিভেটিভস, তারাও কিন্তু কার্বোহাইড্রেট। এই জাতক বা ডেরিভেটিভ বলতে কি বোঝায় সেটা একটু বলে দিই। ধরো এই হাইড্রক্সিলের একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে এইখানে একটা অন্য নতুন গ্রুপ বসলো, যেমন এখানে একটা অ্যাসাইল গ্রুপ বসলো। তারপরে ধরো চিন্তা করো এই হাইড্রোজেন সরে গিয়ে এখানে একটা অ্যাসিড জাতীয় গ্রুপ কিছু একটা এরকম বসে পড়লো। সো এই যৌগগুলোকে নানা রকম গ্রুপ দ্বারা মডিফাই করলে যা তৈরি হয় তাই হচ্ছে তাদের জাতক বা ডেরিভেটিভ। তাহলে তারাও কার্বোহাইড্রেটের অন্তর্ভুক্ত। তাহলে এই পুরো ভিডিও সারমর্ম কি দাঁড়ালো? কার্বোহাইড্রেট হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা কিটোন এবং তাদের সকল ডেরিভেটিভসকে আমরা কার্বোহাইড্রেট বলে থাকি। পলিহাইড্রক্সি অ্যালডিহাইড, কিটোন এবং তাদের ডেরিভেটিভসকে কার্বোহাইড্রেট বলা হয়ে থাকে।